আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে পরীক্ষায় বসবো না। আমরা 47 বিসিএস প্রিলিম উত্তীর্ণ পরীক্ষার্থী ভাই। অন্যান্য বিসিএস এর ক্ষেত্রে 6 মাস, 1 বছর এবং 15 মাসও প্রিলির পরে রিটেনের জন্য সময় দেওয়া হয়, কিন্তু আমাদের সাথে দেওয়া হয়েছে মাত্র 2 মাস। তার মধ্যেও আবার হচ্ছে গিয়ে একটা স্পেশাল বিসিএস এর নাম দিয়ে এখান থেকে 20 দিন চলে গেছে, মানে টোটালি আমরা মাত্র পাইছি 40 দিন। এবং 40 দিন জন্য একটা বিসিএস লিখিত প্রার্থীর জন্য সিলেবাসে উল্টানো পসিবল না, তারা পরীক্ষা দেবে কীভাবে আর কি। এই জন্য ভাই আমরা শান্তিপূর্ণভাবে পিএসসি তারপর বিভিন্ন ছাত্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইছি, তারা আমাদের সঙ্গে কেউ হচ্ছে গিয়ে দেখা করে নাই। পিএসসিতে বারবার গেছি শান্তিপূর্ণভাবে, তারা আমাদের পুলিশ দিয়ে ম্যাট দিয়েছে। 2 দিন আগে আসিফ নজরুল স্যার আমাদের বলছিল তোমরা কি 15 জানুয়ারি পরীক্ষা দিতে প্রস্তুত? আমরা বলছি ঠিক আছে স্যার, আমরা 15 জানুয়ারি পরীক্ষা দিব। তারপরে সে বলে যে হচ্ছে গিয়ে সেও নাকি পারবে না, এটা এখন যা করবে প্রধান উপদেষ্টা করবে। তাই ভাই আমরা শান্তিপূর্ণভাবে এখানে আসছি। যদি আমাদের শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়ে যায় এবং উনি আমাদের কথা ভালোভাবে শুনে আমাদের শান্তিপূর্ণভাবে সমাধান করে দেন, তাহলে আমরা পড়ার টেবিলে চলে যাব। আর যদি শান্তিপূর্ণভাবে সে যদি আমাদের সঙ্গে দেখা না করে, তাহলে আমরা যেইভাবে করেই হোক প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য যাব। এর জন্য যদি আমার গায়ে পেট্রোল ঢালে দিয়ে যদি আত্মহতি দিতে হয়, আমি তার জন্য প্রস্তুত আছি ভাই, কিন্তু আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের পরীক্ষা হয় 8টা বিভাগে। এখানে হয়তো ঢাকাতে হচ্ছে গিয়ে আমরা যদি 10,000 টিকি, ঢাকাতে 2,000, বাকি বিভাগেও আরও অনেক আছে। এখানে আমরা 2,000 স্টুডেন্টের মধ্যে অলরেডি দেখবেন আপনারা 200-300 চলে আসছি, এবং অনেকে অনলাইনে আছে, তাদের আমাদের সাপোর্ট দিতেছে। এবং কেউ অসুস্থ বা কেউ এই ভূমিকম্পের কারণে দেখা যাচ্ছে হলে ছিল, তারা এখন অন্য জায়গায় আছে, এই জন্য সবাই অংশগ্রহণ করতে পারে নাই এবং সবাই চলে আসতেছে। এবং 8টা বিভাগে আমাদের কর্মসূচি চলতেছে আর কি। আর আমাদের প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছে তারা 80% পরীক্ষা দিতে চায় না ভাই। এই জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে অল্প এখন দেখলো আমরা হচ্ছে গিয়ে অনেক আছি, কারণ এই রিটেন পরীক্ষাটা 8টা বিভাগেই হয় আর কি। যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে পরীক্ষায় বসবো না। এটা আনার কারণটা হচ্ছে কি, আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি ভাই। যদি গণতান্ত্রিক দেশে থাকার পরেও আমরা এখানে জানো না, আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, রুয়েটের স্টুডেন্ট, ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, এরা সবাই আসি। এরকম ছেলেপেলেরাও যদি আজকে আমরা যদি একটা গণতান্ত্রিক দেশে তার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করতে পারি, তাহলে অন্যান্য দেশে যারা দিনমজুর আছে তারা তো জীবনেও দেখা করতে পারবে না ভাই। তাহলে আমাদের এই দেশ তো আর গণতান্ত্রিক না। আমরা একটা স্বৈরাচার তারাই কি আরেকটা স্বৈরাচারের জন্ম দিব? এই জন্য ভাই যদি স্বৈরাচার না তৈরি হয়, এই জন্য আমার যদি আত্মহত্যাও দেওয়া তৈরি লাগে আমি দিব, তারপর দেশের নতুন কোনো স্বৈরাচার তৈরি হতে দিব না ভাই, এটা আমার প্রতিজ্ঞা।